বাইরের উষ্ণতা যখন প্রায় ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তখন শরীরকে সুস্থ রাখা ভীষণ ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার। এই সময় আমাদের তেতো টক এগুলো ভীষণভাবে শরীরের জন্য দরকারি। আজ আমি এমনই দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো আম পোড়ার শরবত আর তার সাথেই থাকবে আম পোড়ার আইসক্রিমের রেসিপি। এই দুটো রেসিপি বানাতে গিয়ে আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করিনি। এই রেসিপিগুলো একেবারে কেমিক্যাল মুক্ত আর একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, যদিও দেখতে প্রচলিত আম পোড়ার থেকে একটু আলাদা। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। প্রথমেই আমি বানাবো আম পোড়ার শরবত। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা গোটা জিরে। গোটা জিরেটা এখন ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে এটা রোস্ট হয়ে গেছে। এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি একটা বেলুন চাকির মধ্যে দিয়ে দিলাম গোটা জিরের রোস্টটা। এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। তবে আপনি চাইলে এটাকে মিক্সারেও নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মিক্সারটাকে ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে গুঁড়ো করে রাখতে হবে। আর এই পেস্টটা আমরা কিন্তু জল না দিয়ে এরকমভাবে গুঁড়ো করে নেব। আর এটা আপনি সুন্দরভাবে 6 মাস অবধি স্টোর করে রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে। তারপর নিরামিষ সবজি বা অন্যান্য অনেক কিছুর সাথে কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলে এর স্বাদ একেবারে অনবদ্য। হয়ে গেছে আমাদের মশলা রেডি। আমি একেবারে ঘরোয়াভাবে বানাচ্ছি, তাই এটার মধ্যে অন্য কোনো মশলা আমি ইউজ করব না। এই গরমে বেশি তেল মশলা এগুলো না খাওয়াই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে 3টে আম। আমগুলোতে এরকমভাবে আমি একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। তাহলে কি হবে, যখন আমরা আমগুলো পোড়াবো তখন কিন্তু আমগুলো সেদ্ধ হবে, অথচ আমগুলো খুব একটা পুড়ে যাবে না। এখন একটা রুটি যেটাতে আমরা শিখি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আমগুলোকে। তাহলে গ্যাসটা একটু কম নোংরা হবে। যদিও গ্যাস কিন্তু নোংরা হবেই যতই আপনি ট্রাই করুন যে কোনো কিছু বার্ন করতে গেলে। এখন ভালো করে আমি এগুলোকে এরকমভাবে পুড়িয়ে নিচ্ছি। এক একটা আমকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে, যেটাতে আঁচটা বেশি পাচ্ছে সেটাকে প্রথমে পুড়িয়ে নিতে হবে। আর যখন এগুলো নরম হয়ে যাবে তখন আপনি একটু প্রেস করলেই বুঝতে পারবেন যে এগুলো পুরোপুরি পুড়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে দেখুন, এরকমভাবে যখন নরম হবে তখন বুঝবেন যে রেডি হয়ে গেছে। তখন যেটা প্রথমে সেদ্ধ হয়ে গেছে সেটাকে সরিয়ে নিতে হবে। তারপর অন্য আমগুলোকেও সেমভাবে আঁচ কম বেশি করে পুড়িয়ে নিতে হবে। এটাও হয়ে গেছিলো। এখন এটাকেও আমি সরিয়ে নিলাম। এখন আমি তৃতীয় যেটা আছে সেটাকে বার্ন করে নেব। এইভাবে সমস্ত আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমি কি করেছিলাম, আগে ঠান্ডা জলে এগুলোকে ভালো করে রেখে দিয়েছিলাম যাতে করে এগুলো ঠান্ডা হয়ে যায়। এখন ভালো করে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তবে এগুলোর মধ্যে এখনও কিছু আম পোড়ার কালো কালো অংশ রয়ে গেছে, তাই এগুলোকে আরও একবার আমি ভালো করে ধুয়ে নেব যাতে করে এর মধ্যে সমস্ত নোংরা চলে যায়। তাই আরও একবার জলে এগুলোকে দিয়ে দিলাম। এখন জল থেকে এগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। আর দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একেবারে আঠি বা বীজ যাই বেরোচ্ছে সেগুলো কিন্তু এরকমভাবে সুন্দরভাবে বেরিয়ে আসছে। গরম বা লু থেকে বাঁচতে আম পোড়ার শরবত আমরা ছোটোর থেকে খেয়ে আসি, কিন্তু অনেক সময় অনেকেরই আম পোড়ার শরবতের টেস্ট ভালো লাগে না। আজ আমি যেভাবে বানাবো আমার অনুরোধ আপনি একবার এইভাবে আম পোড়ার শরবত বানাবেন, যাতে লুটা তো অবশ্যই কাটবে, খেতে কিন্তু অপূর্ব হবে। আমার মেয়ে কিন্তু প্রতিদিন স্কুল থেকে এসে আম পোড়ার শরবত খাওয়ার বায়না করে। এতটাই টেস্টি হয় এইভাবে আম পোড়া বানালে। দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা, একটু বরফ আর চিনি। এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তারপর একটা গ্লাসে
এরকমভাবে আমি এখন পেস্টটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব রোস্টেড জিরের গুঁড়ো 1/2 চামচ, আর দেব অল্প একটু চাট মশলা। এটা অপশনাল, কিন্তু দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। আর এখন ঠান্ডা জল এটার মধ্যে অ্যাড করব। সব থেকে ভালো হয় আপনার কাছে যদি মাটির পাত্রের জল থাকে, তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হবে। মাটির পাত্রের সোঁদা গন্ধ এটার মধ্যে অ্যাড হয়ে গেলে এটা আরও সুন্দর লাগবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটার উপর থেকে দিয়ে দেব অল্প একটু বরফ, আর ডেকোরেশনের জন্য ব্যবহার করব একটা এরকমভাবে লেবু, আর তার সাথে পুদিনা পাতা। পুদিনা পাতাটা যখন আমি এটার মধ্যে দিয়েছি, তখন যেমন এটার মধ্যে একটা অন্য কালার এসছে, এটার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর পুদিনা পাতা পেস্ট করার সময় অবশ্যই একটু বরফ দেবেন, তাহলে কালারটা একেবারে ঠিক থাকবে। তবে শিলনোড়ায় বাটলে বরফ দেওয়ার দরকার থাকবে না, নিজে নিজেই ন্যাচারাল কালারটা বজায় থাকবে। হয়ে গেল আমাদের প্রথম রেসিপি। দ্বিতীয় রেসিপির জন্য যেটা আমার আমের পোড়ার শরবতটার অংশটা বেড়েছে, সেটার মধ্যে অল্প বরফ আর পুদিনা পাতা দিয়ে আমি এখন এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। তারপর একটা ছাঁকনির মধ্যে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। যদি আমার আজকের রেসিপি আপনার ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা নোটিফিকেশান বাটনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। দেখতেই পাচ্ছেন একেবারে আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা ফেলে দেব না, যে কোনো চাটনির সাথে এটাকে ইউজ করে নেব। এখন এটাকে একটা আইসক্রিম মোল্ডের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। তবে আপনার কাছে এটা না থাকলে চিন্তা করবেন না, যে কোনো যেটাতে আমরা ভোজবাড়িতে জল খাই বা কফি খাই, সেই সব পাত্রের মধ্যেও আপনি এটাকে ট্রান্সফার করে নিতে পারেন। আর সেই ক্ষেত্রে গ্লাস বা কফির কাপটা একটু ডবল ব্যবহার করবেন, তাহলে সহজে ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এখন এটাকে একেবারে ঠিকঠাক করে ভরে নিতে হবে। আর দেখুন বরফ দেওয়াতে কালারটা কতটা আলাদা হয়েছে। বাচ্চাদের দিলেও তারা বুঝতেই পারবে না আম পোড়ার শরবত খাচ্ছে, আর আপনি ভাবতেও পারবেন না পুদিনা দেওয়াতে এটার স্বাদটা কতটা সুন্দর হবে। একেবারে হেলদি ঘরোয়া একটা আইসক্রিমের রেসিপি আর শরবতের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটাতে কোনো রকম কেমিক্যাল কিচ্ছু আমি ব্যবহার করিনি। একেবারে আমাদের কিচেনের মধ্যে থাকা সাধারণ জিনিস দিয়ে আজকে আমি দুটো রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। আমি সবসময় ট্রাই করি যখন যে ঋতু চলছে সেই ঋতুতে তার অনুসারে জিনিস বানানোর, যাতে আমাদের শরীর তা সহ্য করতে পারে। এখন একটা বিস্কুটের প্যাকেটের এরকমভাবে আটকে দিলাম, আর তারপর এটাকে এয়ারটাইট করার জন্য একটু রাবার দিয়ে এটাকে টাইট করে দিলাম। কেটে নেব এরকমভাবে অল্প অল্প করে একটা করে ছিদ্র। তারপর আইসক্রিমের স্টিক এরকমভাবে আমি এটার মধ্যে ভরে দেব। আরও অন্যান্য আইসক্রিমের রেসিপি যদি আপনাদের লাগে এরকমভাবে কেমিক্যাল ফ্রি, অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের 2 রঙের লাগে, 3 রঙের লাগে, অবশ্যই আমায় জানাবেন। আমি কিন্তু কেমিক্যাল ফ্রি আইসক্রিম আপনাদের জন্য নিশ্চয়ই বানাবো। 6-7 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখন এটাকে ডিমোল্ড করে নিতে হবে। তবে আমার আজকে ফ্রিজটা একটু বেশি টেম্পারেচারটা ছিল, সেজন্য বরফটা খুব বেশি হয়ে গেছে। তো এটাকে আমি একটা জলের পাত্রের মধ্যে এরকমভাবে বসিয়ে দিয়েছি, যাতে সহজে ডিমোল্ড করা যায়। আপনাদের দেখানোর তাড়া ছিল আমার। এখন দেখুন কি সুন্দরভাবে কালার ছাড়া ডেলিশিয়াস আইসক্রিম রেডি হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।